গাইস এই দেখো ছানা দিয়ে এটা কমলা ভোগ মিষ্টি তৈরি হচ্ছে। দেখো এটা কি দিচ্ছ? লেবুর খোসা। আচ্ছা লেবুর খোসা দাও। এই দেখো খাবার সোডা দিচ্ছে ছানার ভিতরে। এই দেখো গাইসের ভিতরে ময়দা ঢেলে দিল। এটাকে একসঙ্গে মিশানো হবে। দেখো ছানা, খাবার সোডা আর ময়দা, আর এর ভিতরে একটু রং দেওয়া হচ্ছে, খাবার রং কালারিং করার জন্য। এটাকে এখন একসাথে মিশিয়ে পাইল করা হচ্ছে। এই দেখো অনেকটা ছানা অনেকটা মিশানো হয়ে গেছে। এই দেখো হওয়ার কাছাকাছি অনেকটা। এই ছানাটাকে তোমরা সব কিছু দিয়ে ভালো করে মিশাবে, না হলে মিষ্টিটা একদম পুরো একদম মিনিশ করে মিশাতে হবে জিনিসটা ভালো করে। দেখো এই দেখো গাইস এটাকে করা হয়ে গেল, মাখানো হয়ে গেল, জিনিসটা মিনিশ করা হয়ে গেল সব কিছু দিয়ে। এবার এটাকে গোছ করা হবে, কমলা ভোগের গোছ করা হবে। এই দেখো গোছ কাটা হবে। এই দেখো গোছ কাটছে, এইটুকু একটু করে গোছ কাটছে, তোমরা দেখতে থাকো। এই দেখো এই দেখো বন্ধুরা কত গোছ কাটা হয়ে গেছে কমলা ভোগের জন্য। দেখো দেখতে থাকো। আর এই দেখো সুন্দর সুন্দর করে গোছ কেটে রাখা হচ্ছে। এই দেখো গাইস পাকানো অনেকটা কিছুটা হয়ে গেছে। রস বানাচ্ছে, যে ওই পাকানো ওটা রসের ভিতরে চিনিটা দিচ্ছে, যাতে চিনির রস মানে মিষ্টির যে রসটা আমরা বলি, মিষ্টির যে শিরাটা বলি, শিরাটা তৈরি করছে কি করে। জল দিল, জলটা ফুটানোর পরে ওইখানে একটু চিনি দিয়ে দিচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা চিনি দেওয়া হচ্ছে। এরকম চিনি দিচ্ছে, দেখো চিনিটা চিনি দিচ্ছে, তারপর চিনি দেওয়ার পরে চিনিটা নাড়িয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি গলে যায়। গলে যাওয়ার পরে মিষ্টির যে শিরাটা তৈরি হবে আস্তে আস্তে দেখতে থাকো। এই দেখো নাড়াচড়া হচ্ছে, মিষ্টির শিরাটা তৈরি হবে এক্ষুনি। দেখুন গাইস এটার ভিতরে মিষ্টির শিরা তৈরি হয়ে গেছে। এটা টানিয়ে টানিয়ে পুরো মিষ্টির শিরাটা তৈরি করবে। এই দেখুন গাইস কি করে মিষ্টিগুলি পাকাচ্ছে। কমলা ভোগ হবে এটা। এই দেখো কি করে পাকাচ্ছে। দেখো এই দেখো পাকাচ্ছে কিভাবে। এই দেখো এগুলি পাকাচ্ছে, পাকাতে পাকাতে এখানে রাখছে, সুন্দর করে গোল করে পাকাচ্ছে। এই যে এখানে এটা সুন্দর করে যে পাকিয়ে এখানে রাখছে, গোল করছে। তখন গোল করে করে রেখেছে, এই যে দেখতে পাচ্ছেন পাকিয়ে রেখেছে। হাই বন্ধুরা এই দেখো মিষ্টির করা হয়ে গেছে, মিষ্টি গোছ করা হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে কমলা ভোগের গোছ করা হয়ে গেছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো এবার এটাকে রসের ভিতরে মিষ্টির যে শিরাটা চিনি দিয়ে তৈরি করা হয়েছে ওটার ভিতরে দেওয়া হবে। দেখতে থাকো তোমরা গাইস। মিষ্টির যে শিরাটা বললাম চিনি দিয়ে করেছি ওটার ভিতরে এবার মিষ্টিগুলি ঢেলে দেওয়া হবে। দেখো গোছ কাটা যে মিষ্টিগুলি তৈরি করা হয়েছে এটা ঢাললে দেওয়া হবে। কমলা ভোগ ঢেলে দাও ঢেলে দাও দেওয়া হচ্ছে। দেখতে থাকো তোমরা আস্তে আস্তে। গাইস বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এরকম মিষ্টি গোছ কাটাটা শিরার ভিতরে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ফুটবে, আস্তে আস্তে ফুটতে থাকবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। হাই গাইস এটাকে অল্প অল্প করে যখন মিষ্টি জল মানে শিরাটা ধরো শুকিয়ে যাবে তখন অল্প অল্প করে একটু করে জল দেবে যাতে মিষ্টিটা ফোলে, যাতে মিষ্টিটা গোল হয়, সুন্দর করে গোল হয়ে যাতে মিষ্টিটা ফুলে ওঠে। এর জন্য এরকম জল দেওয়া হবে, একটু করে জল দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আর কিছুক্ষণ পরে এই দেখুন কিছুটা তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা মাঝে সাথে তোমরা একটুখানি এটাকে নাড়াচড়া দেবে, নাহলে গায়ের সাথে লেগে যেতে পারে। এই দেখো দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে যাওয়ার দিকে আর কিছুক্ষণ পরে আমরা এটা নামিয়ে ফেলবো। আর বন্ধুরা এইরকম মিষ্টিটা আস্তে আস্তে তুলে একটু দেখবে যে মিষ্টিটা ভিতরটা কাঁচা আছে না হয়ে গেছে, সেটা সম্পূর্ণ দেখবে তোমরা। হাই গাইজ এইরকম মিষ্টি হয়ে গেছে, একটু তুলে ধরো। এইরকম হয়ে গেছে মিষ্টিটা এরকম। এবার নামিয়ে ফেলবো মিষ্টিটা আমরা। কমলা ভোগ আমরা এখনই নামিয়ে ফেলবো, তোমরা দেখতে থাকো। এই দেখো গাইজ হয়ে গেছে, এই দেখো পুরো কমপ্লিট আমাদের
তো দেখে জিনিসটা নামিয়ে নিচ্ছি। দেখতে থাকো। এ দেখো আমাদের কমলাভোগ পুরো রেডি, পুরো রেসিপি রেডি হয়ে গেছে। কমলাভোগ আর এটা হচ্ছে চমচম পুলি, আর এ দেখো এটা হচ্ছে গুড়ের রসগোল্লা, এটা হচ্ছে সাদা রসগোল্লা, এটা হচ্ছে চমচম তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আরেকটা সাদা রসগোল্লা, আর ওটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বোঁদে। হাই গাইজ, তো তোমাদেরকে দেখালাম মিষ্টি কী করে তৈরি হয়। আজকের রেসিপিটা ছিল কমলাভোগের। আর এইসব রেসিপিগুলি তোমাদের এইসব রেসিপিগুলি তোমাদের আবার অন্য একদিন দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। তো গাইজ এখানেই টাটা, বাই।